হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে সকালটা দেখো, স্বাধীনতা দিবসের দিন। তো এটা দিয়েই শুরু করলাম ব্লগটা। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক আমাদের এখানে স্বাধীনতা দিবসটা কিভাবে পালিত হয়। তো দেখো, এখানে পুরুষ মহিলা সব দেখছো, কারণ মহিলাগুলো দেখছো, এটা কিন্তু ক্লাব, এটা বাচ্চাদের স্কুলে এইখানে হয়। তো এই মহিলাগুলো দেখছো, টিচার আছে কিছুটা, আর কিছুটা বাচ্চা, যে বাচ্চাগুলো আছে তাদের মায়েরা আছে। তো মায়েরা সঙ্গে করে নিয়ে এসছে। তো দেখো, খুব সুন্দরভাবে এখানে পালিত হয়। তো আজকে দুপুরের মেনুটা কী হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো এই দেখো, আজকে দুপুরের মেনু হচ্ছে ভিন্ডি আর মাংস রান্না হবে। বিরিয়ানি করার ইচ্ছে ছিল, কিন্তু বিরিয়ানিটা করা হলো না কোনো একটা কারণে। তো দেখো, এই দেখো মাংস হচ্ছে, আর এদিকে হচ্ছে ভিন্ডি। তো আলুটা ভেজে নিই। আর চলো তোমাদের সঙ্গে এখন দুপুরবেলা এদিকটা একটু শেয়ার করে আসি, দোকানের দিকটা। তো দেখো, এদিকটা পুরো রাস্তাঘাট ফাঁকা। দেখো এদিকটা পুরো এই যে পতাকা তোলা হয়ে গেছে, এদিকটা পুরো ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট। আর এখনই দোকানটা বন্ধ করে দেবো। ভাবলাম কেউ ডাকছে, ওর জন্য এদিকে আসলাম একটু। তো দেখলাম যে না, কেউ নেই। তো রান্নাটা করে নিই, করে নেওয়ার পরে তারপরে আবারও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো এই যে রান্নাটা প্রায় মানে মাংসটা, ভাতটা হয়ে গেছে। তো পরে আবারও ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, ছাদের উপরে এসেছি বিকালবেলা, চারিদিক রাস্তাঘাট ফাঁকা, সবাই মাঠে আছে, খেলছে। আজকে 15ই আগস্ট বলে, ওর জন্য আমাদের এদিকে সবাই ফুটবল খেলে। সব আমাদের দিকে না, সব জায়গায় মানে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, এক একজনের এক একটা ফুটবলটা বেশি খেলা হয়। তো এদিকে ফুটবল খেলা হচ্ছে, আর ছাদের উপরে আছি। আকাশটা এতটাই সুন্দর লাগছে, ভাবলাম এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো দেখো, চারিপাশটা আকাশটা এতটাই সুন্দর লাগছে, কি বলবো, চারিপাশটা একদম মানে থমথম ঠান্ডা এলাকা। তো এদিকে দেখো, রাতের বেলার খাবার পরেও আবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব ভাবলাম। তার জন্য রাতের খাবারের জন্য লুচি কিছু তো করা হয়নি আজকে সেইভাবে। তো ওর জন্য ভাবলাম যে একটু লুচি করি, রাত্রেবেলা লুচি আর মাংস হবে। তো এই দেখো, তেলটা একটু বেশি হিট হয়ে গেছিলো বলে ওর জন্য দিয়েছি, একটু মানে হালকা ফুলেছে। দেখো, এক পাশটা মানে দেওয়া মাত্রই কেমন মানে কড়া হয়ে গেছে, মানে কড়া মানে কালারিং হয়ে গেছে, বুঝতে পারছো। তো দেখো, এটা তুলে নিই। তো গ্যাসটা জোরেই আছে, একটু আস্তে দিতে হবে, কারণ তেলটা প্রচুর পরিমাণে হিট হয়ে গেছে। মানে লুচি বানাতে গেলে তেলটা প্রথমে একটু গরম করে নিয়ে তারপরে হালকা। আর এই যে লুচিটা বেলছি দেখছো, এত বড় কেন, কারণ তেলের উপরে দিলে কিন্তু ছোট হয়ে যাবে, ওর জন্য একটু টেনে টেনে বড় করে নিয়েছি। তো এইভাবে লুচি বেলতে আমার যে গ্রানাইটের উপর আমার খুব ভালো লাগে। এখানে মানে রুটি বলো, লুচি বলো, করতে গেলে খুব সুন্দর হয়। এর জন্য আমার কিন্তু মানে ওই যে রুটি বেলা যে পিড়ে বলে, কি বলে ওটাকে, ওটা আমার আছে, কিন্তু তাও আমি ওটা ব্যবহার করি না। তো এই দেখো, তেল এখনও প্রচণ্ড পরিমাণে হিট হয়ে আছে বলে ওর জন্য দেওয়ার সঙ্গে সঙ্গে কালার হয়ে যাচ্ছে আর হালকা ফুলেছে। কিন্তু না, লুচিগুলো কিন্তু আরও লুচি বানিয়েছি, সেগুলো কিন্তু সবটাই ফুলেছে। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি, কারণ আমি নিজে তো বানাচ্ছি, এক হাতে মানে ফোনটা নিয়ে ভিডিও করা সম্ভব না। তার জন্য মেয়েকে বললাম একটু ধরে দিতে, তো মেয়ে ধরে দিয়েছে। তো দেখো, এই দেখো লুচিগুলো সবটাই কিন্তু ফুলে উঠেছে, খুব সুন্দর, কি সুন্দর ফুলেছে দেখো প্রতিটা লুচি। কিন্তু প্রথমে যেগুলো দিয়েছিলাম সেইগুলো কিন্তু তেমন একটাই হয়নি। তার জন্য এই লুচিগুলো দেখো, এই দেখো প্রত্যেকটা লুচি ফুলেছে, আর তেল নেই লুচির গায়ে, একদম তেল কম। তো আমি কিভাবে লুচি বানিয়েছি সেটা তোমাদের অন্য ভিডিওতে একটা শেয়ার করে দেব। তো দেখো, মানে আটাটা মাখার উপরে সব কিছু নির্ভর। তো এই যে মানে লুচিগুলো তোমাদের দেখালাম, আর কিসের সঙ্গে খাওয়া হবে সেটাও তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দেবো। তো এই দেখো, এই যে লুচি বানানো হয়ে গেছে, আর এই যে মেয়েকে আর আপনাদের দাদাভাইকে খেতে দেবো। এই দেখো, মাংস দিয়ে লুচি। তো আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা মানে ইউটিউব থেকে দেখবে, তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।